নমস্কার, একটা সুন্দর রোদ ঝলমলে বিকেলে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ ১ সপ্তাহ তুষারপাতের পরে ফাইনালি একটু রোদ্দুরের দেখা পাওয়া গেল। যদিও সেটা ক্ষণস্থায়ী, কারণ কালকের আবার বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। ওয়েদার আপডেট তো তাই বলছে। আজ তাড়াতাড়ি মোটামুটি অফিস এবং স্কুল হয়ে যাওয়ার পরে চিনি বায়না ধরল যে তাহলে আজকে তাকে একটু পার্কে ঘুরতে নিয়ে যেতে হবে। কিন্তু পার্কে ঘুরতে নিয়ে গেলেই এখন ১ ঘন্টার বিষয়। তাই বললাম যে পাশেই একটা ঝিল রয়েছে, সেখানে একটা নতুন জিনিস দেখাবো চল। এই যে বোটটা দেখছেন, এই বোটটা এই দড়িটা দিয়ে নিজেকেই টেনে টেনে নিয়ে যেতে হয়। ওটা এপার থেকে ওপার হয়। যদিও পাশ থেকে রাস্তা রয়েছে যাতায়াতের, কিন্তু এটা শুধুই মাত্র এন্টারটেনমেন্ট পারপাস। এবং যে কোনো বয়সের বাচ্চারা এটাতে চড়তে পারবে, এবং কারণ জলের কিন্তু মানে হাইটটাও কম। যাই হোক, এই যে দেখুন আমি এরকম করে করে একটা দড়ি টানছি আর বোটটা এগিয়ে এগিয়ে আসছে। বলে রাখি, এখানে কিন্তু কোনো মানুষ যদি হুইল চেয়ারে থাকে, কোনো বাচ্চা হুইল চেয়ারে থাকে, কোনো মা যদি স্ট্রোলার নিয়ে থাকে, সব শুদ্ধই কিন্তু এখানে উঠে পড়তে পারবে। মানে এটা সেই ততটা ওয়েট ক্যারি করতে পারবে, এবং যে কোনো বয়সের মানুষই কিন্তু তাহলে এর মধ্যে উঠে সে আনন্দটা উপভোগ করতে পারবে। আসলে সব মানুষের মধ্যেই তো শৈশবটা লুকিয়ে থাকে, তাই সেটা এই ছোট ছোট কিছু কাজের মাধ্যমে সেটা উপভোগ করা যায়। যাই হোক, আমাদের তো বেশ মজা হলো, এবং এই ১ সপ্তাহ যে তুষারপাতের সময় এই পুরো লেকটা ফ্রোজেন হয়েছিল। তাই আমি যাতায়াতের পথে দেখতাম আর ভাবতাম যে যেদিনকে এই বরফটা গলবে আমি চিনিকে সেদিনকে এখানে আনবো। আজকেই তার সুযোগের সদ্ব্যবহারটা করা গেল। আর মোটামুটি ৮ থেকে ১০ বছরের বাচ্চারা কিন্তু একা একাই নিজেরা এই বোটটা টেনে চালিয়ে নিয়ে যেতে পারবে। তো আমাদের কথাতে চিনির পাপারও বেশ মজা হলো। তো চিনির পাপা বলল, দেখি আমিও তাহলে একটু চড়ে আসি। তো চিনির পাপাও সেটা চড়তে গেল। কিন্তু চিনি তো এইটুকানিতে সন্তুষ্ট হবে না। সে তো কিছুতেই বোট থেকে নামবে না, এবং তাকে বলছে যে আরও চড়বে। কিন্তু যেহেতু কালকের আবারও সেই স্কুল অফিস রয়েছে, তাই তাকে মোটামুটি আবার আসবো কালকে আসবো এইসব বলে বাড়ির দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। কারণ মোটামুটি ৫টা সাড়ে ৫টার মধ্যেই তো অন্ধকার হয়ে যাচ্ছে। তাই জন্য বললাম যে না, আজকে চলো, আজকে বাড়ি যেতে হবে। যদিও বা ওর দৌলতে কিন্তু আমাদেরও একটু মজা হয়ে গেল। তো আমি চিনিকে নিয়ে আগে আগে এগোলাম। চিনির পাপাকে বললাম যে একটু ফটো তুলে দিতে। তো চিনির পাপা যেন দাঁড়িয়ে আমাদের একটু ফটো তুলে দিচ্ছে। যাই হোক, মোটের ওপর দিনটা আমাদের ভালো গেল। আশা করি আপনারও দিনটা খুব ভালো কেটেছে। আগামী দিন আরও ভালো কাটুক। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে পরে একটা সুন্দর ব্লগে।